আমরা আলেমদের ছোট্ট থেকে ছোট্ট জিনিসগুলোকে তারা সংজ্ঞায়িত করে, আলেমের নামকে ফোকাস করে, ইসলামের লেবাসকে ফোকাস করে, টুপি দাড়িকে ফোকাস করে মিডিয়াতে টাইল করবে, কথা বলবে, আমরা উলামায়ে কেরাম মেনে নিব। এত নিশ্চুপ জাতি আমরা, তারা চাপিয়ে দিবে আর আমরা বসে থাকবো, এটা তো হতে পারে না। আমাদের ভিতরে যে কমতি থাকে আমরাও সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবো, আর আমাদের উপরে অন্যায় ভাবে কোনো কিছু চাপিয়ে দেবে এটাও তো সহ্য করা যাবে। অপরাধী তো অপরাধী, সে কলেজের হোক, ভার্সিটির হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আলেম হোক, তার পরিচয় হচ্ছে অপরাধ। আপনারা জানেন আজকের সেমিনার কত গুরুত্বপূর্ণ সেমিনার। আমাদের মাদ্রাসার মসজিদের নামে পরিকল্পিতভাবে অনেক দূষণ আমাদের উপর চালিয়ে দিয়েছে। যে কথাগুলো আমরা সারা বাংলায় অত্যন্ত অঞ্চল পর্যন্ত কিভাবে আদর্শ মানুষ গড়া যায়, কিভাবে মানুষকে ভালো বানানো যায়, আমাদের বড়রা মসজিদের মিম্বার থেকে প্রতিদিন কথা বলছেন। তো আফসোস লাগে এই বাংলাদেশের মধ্যে বসে অনেক মিডিয়া, অনেক নাস্তিক মুদ্রা আমাদের মাদ্রাসার উপরে পরিকল্পিত তারা কিছু অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা চাপিয়ে দিবে আর আমরা বসে থাকবো, এটা তো হতে পারে না। আমাদের ভিতরে যে কমতি থাকে আমরাও সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবো, আর আমাদের উপরে অন্যায় ভাবে কোনো কিছু চাপিয়ে দেবে এটাও তো সহ্য করা যাবে। অপরাধ যে অপরাধ করবে, অপরাধের তো কোনো নাম নাই। অপরাধ যদি একজন জেনারেল শিক্ষিত করে সে যে নিবে অপরাধী, একজন ভার্সিটির প্রফেসর যদি করে সেও অপরাধী, একজন মসজিদের মিম্বার থেকে করবে সেও অপরাধী। কিন্তু আশ্চর্য লাগে মিডিয়ার ট্রায়াল যদি আমরা দেখি, তারা যে অপরাধের ব্যাপারে সংজ্ঞায়িত করে, একটা অপরাধ করতে সুন্দর করে একটা হেডিং দেয় যে অমুক মাদ্রাসায় এই অপরাধ জড়িত। কোন স্কুলের সময় তো আমরা দেখি না স্কুলের প্রতিষ্ঠানের নাম আছে। মাদ্রাসা উলামায়ে কেরাম যখন জড়িয়ে যায় তখন সুন্দর করে মাওলানা, মুফতি, মুহাদ্দিস সহ হেডিং এর মধ্যে আসে। অপরাধী তো অপরাধ, সে কলেজের হোক, ভার্সিটির হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আলেম হোক, তার পরিচয় হচ্ছে অপরাধ। অনেক দুর্ঘটনা স্কুলের মধ্যে ঘটতেছে, অনেক দুর্ঘটনা ভার্সিটির মধ্যে ঘটতেছে। তখন বলা হয় না সে ডক্টর, এরকম ইঞ্জিনিয়ার, প্রফেসর, এভাবে তো বলা হয় না। কিন্তু মিডিয়ার মধ্যে আমরা আলেমদের ছোট্ট থেকে ছোট্ট জিনিসগুলোকে তারা সংজ্ঞায়িত করে, আলেমের নামকে ফোকাস করে, ইসলামের লেবাসকে ফোকাস করে, টুপি দাড়িকে ফোকাস করে মিডিয়াতে টাইল করবে, কথা বলবে, আমরা উলামায়ে কেরাম মেনে নিব। এত নিশ্চুপ জাতি আমরা। এর জন্য আমরা বলবো আমাদের মধ্যে কোনো ত্রুটি থাকলে আমরা নিজেরাই সংশোধন হওয়ার চেষ্টা করি। বাকি আমাদের উপরে কোনো যেন অপবাদ, অন্যায় চাপিয়ে না দিতে পারে আমরা সত্যের থাকার চেষ্টা করি। যে মসজিদের মিম্বার থেকে আমাদের উলামায়ে কেরাম জিনার বিরুদ্ধে কথা বলে, যে মসজিদের মিম্বার থেকে ঘুষের বিরুদ্ধে কথা বলে, যে মসজিদের মিম্বার থেকে চাঁদার বিরুদ্ধে কথা বলে, যে মসজিদের মিম্বার থেকে হানাহানি কাটাকাটির বিরুদ্ধে কথা বলে, ওই মসজিদের মিম্বারে হুজুরের নামে আপনি ট্যাগ লাগাবেন, লাগানোর আগে হাজারবার চিন্তা করা দরকার এটার সাথে উলামায়ে কেরাম জড়িত কিনা। আপনারা অনেক জিনিস মিডিয়াতে আপনারা প্রচার করেন, আমাদের উলামায়ে কেরামের নামে আপনারা অনেক ঘটনা আপনারা বাজারে চালিয়ে দেন। কিন্তু আশ্চর্য লাগে আপনারা যখন মিডিয়াতে চালালেন, সমাজে প্রচার করলেন, পরবর্তীতে 1 মাস 2 মাস পরে যখন
উলামায়ে কেরাম এই দুষ্কাজ করে নাই, মাদ্রাসার কোনো উলামায়ে কেরাম এটার সাথে জড়িত না, উলামায়ে কেরাম জড়িত না, তখন তো আপনি নতুন করে নিউজ করেন না। যমুক মাদ্রাসায় বলাৎকারের ঘটনা হয়েছিল, আমরা প্রচার করেছিলাম, কিন্তু বাস্তব হলো উনি জড়িত না, পরিকল্পিতভাবে ওনাকে ফাঁসানো হয়েছে। এই যে পরিকল্পিতভাবে আমাদের উপরে অন্যায় চাপিয়ে দেওয়া, এর বিরুদ্ধে আমাদের উলামায়ে কেরামকে সোচ্চার হতে হবে। এই বাংলাদেশের মধ্যে খ্রিস্টান মিশনারি, হিজবুত তাওহীদ এবং হিন্দুদের একটা সংগঠন আছে ইসকন, অনেক মাদ্রাসা মসজিদের মধ্যে খ্রিস্টান মিশনারি লোক ঢুকাইতেছে, অনেক মাদ্রাসা মসজিদের মধ্যে ইসকন লোক ঢুকাইতেছে, অনেক মাদ্রাসা মসজিদের মধ্যে ষড়যন্ত্র করে আমাদের এই লেবাস, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদকে কলঙ্কিত করার জন্য এরকম ভাবে ষড়যন্ত্র করতেছে। যেন আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে, আমাদের সোচ্চার ভূমিকা রাখতে হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।